फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सुस्मिता ब्लग। तो बंधुरा केमन आছো आशा করছি ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটা 7টা। তো আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 6টা। তো যেহেতু আমার সকালে জল ধরা থাকে তো ফার্স্ট টাইম আমাকে জল ধরে নিতে হয়, তো ওই কারণে তাড়াতাড়ি উঠে পড়ি। আর এদিকে দেখো ছেলেটা এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আজকের বারে রবিবার, টিউশন নেই, এই কারণে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর আমি জলটা ধরে এসে ভাবলাম তোমাদের সাথে একটু মর্নিংটা সেরে নিই। তার কারণ কেন বলো তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে আমার সামনে কথা হয়নি। তার কারণটা এটাই যে এত মাইক বাজছিল, তো মাইক বাজার জন্য তোমাদের সামনে এসে আমি কথা বলতে পারিনি। আমি বেশিরভাগ ভয়েস রেকর্ড দিয়েছি। আর ভয়েস রেকর্ডটা আমি কখন দিতাম জানো তো বন্ধুরা, রাত্রি 12টার পর। তার কারণ এত পরিমাণে মাইক বাজতো যে আমি ভয়েস রেকর্ডটাও পর্যন্ত দিতে পারিনি। তাহলে তোমাদের সামনে এসে কথা বলবো কীভাবে বলো বলতে। তো যাই হোক, মাইক বাজাগুলো বন্ধ হয়ে গেছে, হোলি পুজো শেষও হয়ে গেছে। আর এখন আমাদের এখানে এতটাই ওয়েদার খারাপ, তো ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, মাঝে মাঝে জোরে জোরেও বৃষ্টি হচ্ছে। তো এখন তো পাখা সম্পূর্ণ চালানো স্টপ, পাখা চালাইনি, উল্টে আমাদেরকে মানে রাত্রে করে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। আগের দিন রাত্রে তো সারা রাতই কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি, আমিও ঘুমিয়েছি, আমার ছেলেও ঘুমিয়েছি। আর এই ওয়েদারের জন্য মানে এতটাই শরীর খারাপ বলার মতো না, খালি গলা ব্যথা, মাথা ভার। আবার তোমাদের সঙ্গে রান্নার টাইমে কথা বলবো, ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা ওয়েদার দেখো কেমন মেঘলা আচ্ছন্ন হয়ে আছে, আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এখন কিন্তু 7:30টার মতো বাজে, আর ঝোড়ো হাওয়া বইছে। আর এদিকে দেখো ছেলেটা ঘুম থেকে উঠে ডেকে দিতে এই যে পড়তে বসেছে। তো ঘরটা না একটু মানে অন্ধকার ভাব লাগছে। তারপরে স্নান করে পুজো সেরে চলে এলাম রান্না করতে, কেননা আজকের আবার আমার একটা মিটিং আছে, তো যেতে হবে। তো এই যে আগে ছেলেটার টিফিনটা গরম করে দিলাম। তো যেহেতু আগের দিন চাউমিন ছিল, সেই চাউমিনটা গরম করে দিয়েছি, দিয়ে আর এদিকে উচ্ছেটা কেটে নিয়ে ভাজা চাপিয়ে দিলাম। তো ভাজাটা চাপিয়ে দিয়ে আর এপাশে এই যে বসে বসে মাছের তরকারি করব, যেহেতু বাটা মাছ ভাজা ছিল আগের দিনের। তো বাটা মাছের তরকারি করব, আলু কেটে নিচ্ছি আর একটু টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নিচ্ছি। তো ছেলেটাকে ডাকলাম যে চলে দুজনে মিলে টিফিনটা করে নিই। তো ছেলেটার পড়া হয়ে যেতে এই যে দুজনে মিলে টিফিন করছি, আর আমি আরেক দিক দিয়ে সবজি কাটছি। আর ওপাশে আমার ভাতটা বসিয়ে দিয়েছি, আর উচ্ছে ভাজাটাও আমার ওপাশে হচ্ছে। তো 12:30টার মধ্যে আমাকে আবার অফিসে পৌঁছাতে হবে। তো এখন কিন্তু বাজে 10:30টা। তো এদিক ওদিক কাজ করতে করতে এতটা দেরি হয়ে যায় না বন্ধুরা, মানে সামাল দিতে পারছি না একা। তারপরে এই যে আলুটা কেটে নিয়ে মাছের তরকারিটা এই যে চাপিয়ে দিলাম। আর এপাশে দেখছো মাছ ভাজাটা রেখে দিয়েছিলাম, এই বাটা মাছটাই রান্না করবো। উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর ভাতটাও লাভিয়ে নিয়েছি। আর এপাশে আমার ছেলেটার এত গলা ব্যথা, তো আমার এই বন্ধুকে বললাম একটু ওষুধ এনে দিতে। তো একটু ওষুধ এনে দিয়েছে, এই যে 2 রকম ওষুধ। তো ছেলেটার প্রচণ্ড গলা ব্যথা, খেতে পারছে না। দেখো বন্ধুরা, মা ছেলে দুজনে খাওয়া দাওয়া করে অফিসে চলে এলাম। এখন কিন্তু 1টা বাজে। ছেলেটা আসতে চাইছিল না, ওকে জোর করেই নিয়ে এলাম। তার কারণ আমি মিটিং সেরে বাড়ি ফিরবো কখন আমি নিজেও জানি না। এবার ওকে একা রেখে আসবো আমি ভরসা পেলাম না, সেই কারণে সঙ্গে করে নিয়ে চলে এলাম। আর একটা কথা দেখো বন্ধুরা, আমাদের মিটিংটা আগেই সারা হয়ে গিয়েছিল। তো মিটিংটা চলাকালীন ফোন অ্যালাও ছিল না, সেই কারণে তোমাদের আমি দেখাতে পারিনি। তো মিটিংটা শেষ হয়ে গেছে। তো এই যে স্টেজে আমরা দাঁড়িয়ে আছি দেখছো, আর এই যে বসে আছে এনারাও কিন্তু এই প্রোডাক্টে কাজ করে। তো আমাদের একটা এপ্রিল মাসের 8 তারিখে একটা সেমিনার আছে, 8 থেকে 11 তারিখ পর্যন্ত, সেই কারণে সেই বিষয়ে আলোচনাটা চলছে। তো এখন মিটিংটা শেষের পথে। তো এখন কিন্তু বাজে 5:30টার মতো। তো এবারে আমি বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড ইভিনিং, টাটা।